রাসূল বললেন কোন নারী দেখে দেখা যাবে না। রাসূল ওয়াজ করলেন বেগানা নারী চেহারা দেখা হারাম। রাসূল বললেন বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। রাসূল বললেন নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। রাসূল বললেন মিথ্যা বলা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, জাকের ভাইরা, আশিক ভাইরা, লক্ষ্য করে শুনবেন। নবীজি ওয়াজ করলেন, তোমরা শুনে নাও, আজ থেকে ইসলামের বিধান, পর্দার বিধান আমি তোমাদের জানিয়ে দিয়ে গেলাম। ইসলামের বিধান তোমরা মানবা, ইসলামের বিধান তোমরা শুনবা। এই ইসলামের বিধানের জন্য আমি রাসূল কতদূর পর্যন্ত পর্দা করে দিলাম। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে পর্দার বিধান একটা বাড়ির মধ্যে নাই, পর্দার বিধান একটা সমাজের মধ্যে নেই। আজকে সমাজ নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আজকে পর্দার বিধান না থাকার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে পর্দার বিধান মুসলমান, আজকে বাবা মার যে অবস্থা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও আজকে আমরা দেখি, যদিও কথা বলি, তাফসীরুল কোরআন মাহফিল, আমার ভাই তোফানি সাহেব যেটা বললেন চিরন্তন সত্য কথা। আমরা কোরআন থেকে একটা আয়াত পাঠ করে শুরু করি, মহিলাদের অঙ্গভঙ্গি নিয়ে 1 ঘন্টা আলোচনা, সমাজ গীবাত নিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা আলোচনা করলে 10টা মিনিট ইসলামের কথা বলি না, সত্যের কথা বলি না। আমরা মন গড়া মতো তাফসীর করি। আসলে এই তাফসীর দ্বারা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি নিজেও সমাজ পরিবর্তন, জাতি পরিবর্তন অসম্ভব নয়। বাস্তব চিরন্তন সত্য কথাটা বলে গেছে, এই জন্য তাকে হাজারবার স্যালুট জানাই, সাধুবাদ জানাই। আসলে কোরআন যেটা বলতেছে, কোরআনের ব্যাখ্যা, কোরআন যে গীবাত করা যাবে না, কোরআন অন্যায় করা যাবে না, কোরআন বিধান মানতে হবে। কোরআনের বিধান অনুযায়ী যদি আলোচনা হয়, একটা মানুষ হিদায়াত না হয়ে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করলেন, নবীজি ওয়াজ করলেন পর্দার বিধান কতটুকু, পর্দার বিধান কেমনে দেখবে, বিধানগুলো জানিয়ে দিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ বাড়িটা একটা রাস্তার কোল দিয়ে যাইতেছিলেন। যাবার পথে জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া গোসলখানার পর্দা সরে যায়, আর ওই গোসলখানায় একটা নারী গোসল করতেছিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নজর চলে গেল ওদিকে। যখন দেখলেন, যদিও প্রস্তুতি ছিলেন না, দেখার জন্য প্রস্তুতি ছিলেন না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা একবার দেখা পর তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জোরে জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলে যাবেন আল্লাহু আকবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন, যখন দেখছে গো সঙ্গে সঙ্গে নিজে লজ্জিত হইয়া ডাকতে বলে, রব্বে কারীম, আমার নবী তো পর্দার বিধান দিছে গো নবী গো, আপনি যে পর্দার বিধান দিছেন, পর্দার বিধান আমি যে শুনলাম সেটা আমি লঙ্ঘন করলাম। আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আমি যে বেগানা নারী চেহারা দেখে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান, গভীর মনোযোগ, খুব ধৈর্য ধরে খেয়াল করে শোনা লাগবে। সবে মাত্র আলোচনা শুরু করেছি, আর লক্ষ্য করবেন কোথা থেকে কোথায় যায় আলোচনাগুলো। আমি আমার ব্যক্তিগত কোনো বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়, কোরআন থেকে ডাইরেক্ট হাদিস থেকে কথা বলবো, লক্ষ্য করে শোনা লাগবো। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা বসে বলেন, ডাক দেবার রব্বে কারীম, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জুলুম করে ফেলেছি আমার নফসের সঙ্গে। আহা, কত ইসলামের বিধান মানত,
আজকে আপনার মেয়ে আপনার ছেলে বেপরদায় চলাফেরা করে, আজকে আপনার মেয়েগুলো আপনার বিবিগুলো বেপরদায় চলে, আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। আপনার মাথা থেকে টুপি পড়ে না, আপনি হজ করে আসছেন তসবিহ ছাড়েন না, আপনার বিটার বউ বেপরদায়, আপনার মেয়ে বেপরদায়। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মুখের দাড়িগুলো পেকে গেছে, হাতের ভিতরে তসবিহ, কিন্তু বাইবাতি কেউ নামাজে আসে না, নামাজ পড়ে না, বিবি বেপরদায় চলে, ভাই বেপরদায় চলে, বোন বেপরদায় চলে। আরে নিজেই তো কন্ট্রোল করতে পারেন নাই, কিসের ওয়াজ, কিসের নসিহত? তার সমাজ নষ্ট, জাতি নষ্ট। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবার, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একটু আগে দোয়া পড়েছি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার আল্লাহ। এটা আদম পড়েছে। আদম আলাইহিস সালাম পড়েছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। ডাকছে কে? আদম আলাইহিস সালাম। আমার আপনার আদি পিতার নাম কি? জোরে বলেন না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বানা, ও আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কত সুন্দর! আদম নবী কান্দে, তোমার চোখে পানি নাই? এরে আদম আলাইহিস সালাম ভুল করার পরে একটা মতি যদিও বলি ভুল করি, এটাও বেয়াদবি হয়ে যাবে। ভুল করানো হয়েছে, মুসলমান গভীর মনোযোগ, যেটা যদিও ভুল করানো হয়েছে শুধু মানুষকে বোঝানোর জন্য, উম্মতের বোঝানোর জন্য, বান্দা বান্দির বোঝানোর জন্য। তবে আদম কিন্তু একদিন নয়, দুদিন নয়, 350 বছর অজার নয়নে কেঁদেছিল। চোখের পানি পড়তে পড়তে, চোখের পানিগুলো পড়তে পড়তে মুখের গোস্তগুলো খসে খসে পড়েছিল। আদম আলাইহিস সালামের চোখের পানি একদিন নয়, দুদিন নয়, 300 বছর, 340 বছর, কোন জায়গায় আছে 350 বছর অঝার কারণে কাঁদতে কাঁদতে, শুধু এখান নয়, গোটা পৃথিবী কানে ধরে ঘুরেছে আদম আলাইহিস সালাম। শুধু আদম আলাইহিস সালাম শুধু কাঁদে নাই, ওই ভুল করার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে ফেলেছে। ওই ভুল করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে রব্বে কারীম এক জজার নানে কান্দে আছে। জোরে বলেন। বউটা পর্যন্ত জুদা করে দিছে। আদম আলাইহিস সালামের বউরে ফেলাইলে এক দেশে, আদমরে ফেলাইলে এক দেশে। আমরা মুসলমান, আমরা আখির নবীর উম্মত। রব্বে কারীম কত ভালোবাসে আপনাকে, আমাকে এত ভালোবাসে, এত অন্যায় করি না, আমার ছেড়ে দিই, এত জুলুম করি, ঘুষ খাই, সুদ খাই, তারপর আমাদের কিন্তু বিচার এরকম নগদ করে না। বাকি হবে আমাদের বিচার। তবে কবর কিন্তু আমার আপনাদের ছাড়বে না। ওই কবরের ভয় আমাদের চোখের পানি ফেরানোর দরকার আছে কিনা? আদমরে তো নগদ করছে, আমারে তো নগদ করে নাই। কথা বুঝেননি? যে অন্যায় করেন আপনি যে পাপ করছেন, এই পাপের কথা যদি আপনার বউ জানতো, আপনার লগে সংসার করতো না। আপনার ছেলে জানতে আপনার আব্বা ডাকতো না। আপনার ভাই জানলে আপনার ভাই আপনাকে ভাই বলে ডাকতো না। আপনার বোন জানলে আপনাকে ভাই পরিচয় দিত না। আপনার বাবা জানলে ছেলে পরিচয় দিত না। সুতরাং আমি যে অন্যায় করেছি সারা দিন ভরে, সারা জিন্দেগি ভরে, এই অন্যায়টা গোপন ডাকছে আল্লাহ। গোপনের গোপন, যেটা বলেন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম মাফ চায় আল্লাহর দরবারে, পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম ডাকছে, রব্বানা জালামনা, আমার রব, আমার প্রতিপালক, আমার সগীরা, আমার গুনাহ মাফ করো, ভুল ত্রুটি মাফ করো। ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত, আমারও মাফ করে দাও। সব নবীরা পর্যন্ত কাঁদছে, আর আমরা কত বড় নিকৃষ্ট, নিষ্ঠুর হয়ে গেছি। এত অন্যায় করার পর চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না। কারণটা কি? কারণ আমাদের নিষ্ঠুর হয়ে গেছে, এমন নিষ্ঠুর হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম লক্ষ্য করেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হঠাৎ করে এটা দেখে খাস তওবা করে, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে, আল্লাহ যদি রহমাতুল লিল আলামিন জেনে যা আমার অন্যায়ের কথা, ইসলামের কলঙ্ক হবে। যদি আমার এই পাপের কথা নবীজি জেনে যে, আমি কেমনে মুখ দেখাবো?
আরে আমি অন্যায় করেছি, আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ফেরেশতারা কি জবাব দিব? ফেরেশতারা যদি রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেয়, আমি কি জবাব দিব রাহমাতুল লিল আলামিনের কাছে? না, আমি এই মুখ আর নবীরে দেখাবো না, আমি আর এই মুখটা নবীরে দেখাবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে গেলেন। এ বাগারপাড়ার মানুষেরা, খুব সতর্ক দিয়ে কান দেয়া দিলের কান্ডা দিয়া শুনবেন, কারণ আগেই বলেছে আমি গীবাত করে ওয়াজ করতে পারি না, সমালোচনা করে করতে পারি না। যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবো বোঝানোর জন্য চেষ্টা করো বাকি রব্বে কারিমের, কারণ হেদায়েতের মালিক আমি রুহুল আমিন নয়, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? একদিন গেল, দুদিন গেল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা মাস চলে গেল। রাসূলুল্লাহকে জিবরিল আমিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন যাও আমার হাবিবরে জানায়া দাও, আমার নবীর যে সাহাবী, যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা তাকে তো দেখা যায় না, তার একটু খবর নিতে বলো। রাসূলুল্লাহর কানে কানে এসে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত সাহাবীরা নামাজ আদায় করে, এর বীরে কি আপনার সালাবার কথা মনে পড়ে না? আপনার কি সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে না? রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, করে সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা নাই, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সালাবারে দেখছো? সালাবারে তোমরা দেখছো নি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবারে তো আমরা 1 মাস হয়ে গেল দেখতে পাই না, নবী গো মসজিদে তো আসে না। খবর নেও, সালাবার বাড়িতে খবর নেও। বাড়িতে খবর নেওয়া হলো, সালাবার খবর তার বায়ে বলতে পারে না, মায়ে বলতে পারে না, বাবায় বলতে পারে না। রাসূলুল্লাহ বলে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আসো? আসো, আমার সালাবার খবর নেও, না জানি মক্কার কাফেরেরা আমার সালাবারে মেরে ফেলেছে, না জানি আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার সালাবা আমার এত ভালোবাসতো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতো, আজ মাস চলে গেল আমার সালাবার চেহারা আমি দেখতে পাই না। তোমরা কে কোথায় আসো? কোথায় রে আমার উমর? কোথায় রে আমার উসমান? কোথায় রে আমার আলী? কোথায় রে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? সাহাবীরা ছুটে চলে আসতেন। নবীজি বললেন, ভাই উমর, আবু বকর রে, তোমরা শোনো, মক্কার অলি গলির মধ্যে খবর নাও। 2 জন করে রাসূলুল্লাহ টিম বানায়া দিলেন। এই 2 জনের মধ্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টিমের মধ্যে দিলেন। যাও তোমরা, যাও তোমরা পূর্ব দিকে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা উত্তর দিকে যাও, পূর্ব পশ্চিম তন্ন তন্ন করে দেখো, আমার সালাবার লাশ যদিও পাও, যদি সালাবার কোনো চিহ্নিত পাও, আমি নবীর কদমের মধ্যে নিয়ে আসবা। আমার যুবক সাহাবী আমাকে অত্যন্ত ভালোবাসতো, ইসলাম কত ভালোবাসতো, ইসলামের বিধান মেনে চলতো। কারণ ইসলামের বিধান, ইসলামী মানে ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, যে ইসলামের যে বিধানগুলো আছে সব আমার সালাবার মধ্যে ছিল। সুতরাং আমার সালাবারে তোমরা খুঁজে বাইর করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যায় বলে, ভাইয়া সালাবারে তোমারে কতই না খুঁজি রে, খুঁজতে খুঁজতে তোমাকে পাইলাম এখানে সালাবা, চলো যাই। নবীজি বড় উত্তাল হয়ে আসে, এক নজর দেখার জন্য তোমারে। ও সালাবা, দেরি করো না, তুমি বাড়ি নয়, তুমি কোনো মেহমান বাড়ি নয়, পাহাড়ি কিনারে সালাবা। সালাবা কথা বলতে পারে না, সালাবা থরথর করে কাঁপে, দেহের মধ্যে কোনো বল নাই, সালাবা দ্বারা বসে আছে।
সালাবা বলে ডাক দে বলে ভাই আলী আগে বলো আমার বিষয় কি আমার নবী কিছু জানতে পারছে রে? আমার পাপের কথা কি মানুষ জেনে গেছে? আমি পাপ করেছি, আমার অন্যের কথা কি আমার রাসূল জেনে গেছে? আগে বলো আমার পাপের বিষয় নিয়ে কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা? আমার পাপের বিষয় নিয়ে কোনো হাদিসের বাণী নাজিল হয়েছে কিনা? আমাদের তাড়াতাড়ি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই সালাবা, আমার নবী তেমন কোনো কথা আমাদের শোনান নাই, আমরাও তো জানতে পারি না তুমি কি এত অপরাধ করেছো, একবার বলো। বল আগে বলো। বলে না না আমি বলবো না, আমার পাপের বিষয়ে রাসূল কিছু বলছে কি আগে বলো। বলে না রাহমাতুল্লাহ কিছু বলে নাই। সালাবারে তুমি তাড়াতাড়ি চলো। দুই সাহাবী আতশীন করে নিয়ে আসলেন, সালাবারে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। আমার নবীজির কদমের মধ্যে আসা পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কদমের মধ্যে চুমা দিলেন। নবীজি বলে সালাবা রে তুমি কোথায় ছিলে এতদিন, কোথায় ছিলে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ যেমন ফরজ করছেন আপনি, যেমন নামাজের বিধান বলেছেন, পর্দার বিধান আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা ভুল করেছি নবী গো। বলে কি ভুল? বলে আমি রাস্তা দিয়ে মসজিদ থেকে নামাজ শেষ করে আসার পথে নবী গো একটা বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে বাতাস এসে ওই বাড়ির পর্দা সরে যায়, আর গোসল করা অবস্থায় একটা মেয়েকে আমি দেখে ফেলি। যে অবস্থায় দেখেছি আল্লাহর কসম করে বলি নবী গো এ বিষয়ে আমি অবগত ছিলাম না, আমিও প্রস্তুতি ছিলাম না, দেখার জন্য কোনো মনস্তাপ ছিল না, মনের অজান্তে আমি দেখে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রব্বি কারীম কি আমার গুনাহ মাফ করবে? আমার নবী একটা হাসি দিয়ে বলে সালাবা রে, ও সালাবা না না তোমার বিষয়ে কোনো কিছু আমার জিবরিল আমিন বলেন নাই, রব্বি কারীম আমারে জানান নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কি আমার কোনো গুনাহ হয় নাই? নবী বলে এমন তো বিষয় রব্বি কারীম আমারে জানান নাই, সুতরাং তুমি মনের অজান্তে দেখে ফেলেছো, রব্বি কারীম হয়তো তোমারে ক্ষমা করেছে, তবুও তুমি আমার সঙ্গে তওবা করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে তওবা করলেন, খাস তওবা করে নিলেন। হঠাৎ করে সালাবা উপরের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে দিয়ে বলে নবী গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পিছনের রক্তটা যেন কেমন, পিছনের শিরাগুলো কেন যেন কেমন কেমন লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ পিপিলিকা যেমন হেঁটে হেঁটে বেড়ায় তদ্রূপ আমার মনে হয় পিছনের রগের পিছন দিয়া, পিছনের ঘাড়ের পিছন দিয়া পিপিলিকার মতো কে যেন মনে হয় কোনো পোকা বাইতেছে। আমার নবী কয় সালাবারে আর বেশিক্ষণ তুমি আমাদের মধ্যে নই, কারণ তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাবার বেলা তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে,
তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে। যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল যাবার বেলা। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে। যেদিন আজরাইলে ধরা দিবে রে, সবাই যাইবা সবই ছাড়িয়া। যেদিন আজরাইলে ধরা দিবে রে, বলেন আজ না হয় কাল, তুমি আজ যাইবা কবরে। যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার সবই রইল যাবার বেলা। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? রব্বি কারীম। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নবী ডাকতে বলে, সালাবা রে, তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির, কালেমা পড়ো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবারে সুন্দর করে গোসল দাও, সুন্দর কাফনের কাপড় পরাও, আমি নবী তার জানাজার নামাজে ইমামতি করব, আজ আমি তার নামাজ পড়াইব। এমন সৌভাগ্য কার আছে রে মুসলমান? সালাবারে গোসল করানো হলো। গোসল করায়া যখন তার লাশ মুবারক নবীজি বললেন, নিয়ে যাও ওই ঈদগার ময়দানে, ফাঁকা ময়দানে নিয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা সাহাবীরা ধরলেন। রাসূলুল্লাহ পিছনে পিছনে আসতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখেন নবীজি অনেক দূরে দাঁড়ায় আছে। আমার নবীকে ডাক দিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মুসল্লি হাজির, আপনি পিছে আছেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আসতে যাও। আমি কেমনে আইব? আমি তো পা ফেলার জায়গা পাই না। নবীজি মিসকি হেসে দিয়া বলে, আমার সাহাবীরা রে, আজকে আমি আসমান থেকে দেখছি আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে হাজির হয়ে গেছে। আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আসতে যাও। রাসূলুল্লাহ ওই পর্যন্ত যেতে অনেক সময় নিলেন। খুব আস্তে আস্তে ধীর গতি রাসূলুল্লাহ গেলেন। নামাজ শেষ হলো। নবীজি দোয়া করলেন। আমার দেশের আলেম ভাইয়েরা দোয়া করতে চায় না। আমার ছোট ভাই আজকে, যিনি আমার ফয়সালের ছোট ভাই, বড় ভাই, যিনি মুসলমান, যারা কমি অঙ্গনের আলেম, যেহেতু এখানে অনেক কমি অঙ্গনের আলেম আছেন, ফতুয়ায় দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, লেখক আল্লামা মুফতি শফিক আহমেদ। যারা কমি অঙ্গনের বড় কিতাব পড়েন, আপনাদের উস্তাদের উস্তাদ আল্লামা মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দ 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, উনি বয়ান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া জিয়ারত করিয়া সর্বহালাতে রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। সুন্নাত বলছে মুস্তাহাব। একটা দলিল যদি খণ্ডন না করতে পারে মুসলমান, জীবনে আর কোনোদিন ওয়াজ করব না, দোয়া করা যাবে না, মিলাদ পড়া যাবে না। যদি কোনো কমি অঙ্গনের আলেম থাকেন, চ্যালেঞ্জ করতে পারেন, জীবনে কোনোদিন আর আলোচনা করব না। আমি আগেই বলছি, হট্টগোল করতে আসি নাই,
কাউরে গীবাত করতে আসি নাই, তবে কোরআন হাদিসের কথাগুলো বলতে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আমার নবীজি সাহাবীরা বলেন, সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত দেরি হলো কেন? আসতে এত দেরি হলো কেন? এতটুকু জায়গা আপনার এত সময় নিলেন? আমার নবীজি বললেন, আমার সালাবা এত বড় ভাগ্যবান, আমার সালাবা ভয় পেতেন কত, ইসলামকে কত ভালোবাসতো, আমার সালাবা কোরআনকে কত ভালোবাসতো, আমার সালাবা পৃথিবীর ইসলামের বিধান, পর্দার বিধান কত ভালোবাসতো, রব্বি কারীমের কত ভয় করত। আমার সালাবা ইন্তেকালের পরে অসংখ্য ফেরেশতারা তার জানাজায় হাজির হয়ে গেছে। রব্বি কারীম ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা রে, যাও যাও, ওই জান্নাতের দরজাগুলো খুলে দাও। একটা নয়, দুটি নয়, 8টা দরজায় খুলে দাও। 8টা দরজা দিয়ে আমার সালাবা যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করবে। এ আমার যুবক ভাইয়েরা, আজকে ইসলামের বিধান, পর্দার বিধান না থাকার কারণে আজকে মেয়ের হাতে বাবা খুন হয়ে যায়। আপনারা দেখেছেন, মুসলমান শুনেছেন, কয়েকদিন আগেও এই ঘটনা ঘটছে। মেয়ে তার বাবারে খুন করেছে। খুন করিয়া বাবাকে, মানুষকে ফোনের মাধ্যমে মিডিয়াকে জানিয়ে দেয়, আমার আব্বারে আমি খুন করতেছি। নিজের মেয়ে তার ছুরি দিয়া বাবার গলার মধ্যে ছুরি দিয়া পুষাইয়া গলাটা কেটে ফেলেছে, কলিজার মধ্যে সাপকি লাগাইতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। আর লোকজনের জানিয়ে দেয়, তোমরা দেখো আমার বাবারে আমি চিরবিদায় করে দিছি। মিথ্যা একটা নাটক করলেন। নাটকটা হলো, মুসলমান মিডিয়ার সামনে মেয়ে বললেন, আমার বাবা আমাকে ধর্ষিতা করেছে, আমাকে কি করেছে, আমাকে রেপ করেছে। পৃথিবীর মধ্যে বাবা নামের কলঙ্ক আমরা। আজকে যদি ওই মেয়েটাকে পর্দায় রাখতাম, ওই ছোট্টবেলা থেকে যদি শৃঙ্খলা ভাবে চলতে না দিতাম, ছোট্টবেলা থেকে যদি মেয়ে পর্দায় চলতে না দিতাম, ওই মেয়েটার কাপড় আর মেয়েটার পোশাকেই বলে দেয় সে একজন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনাকারী। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, সবচেয়ে নিকৃষ্ট নারী। কিন্তু বাবা জাতিকে কলঙ্ক দিয়ে গেলেন, বাবা জাতির কলঙ্ক দিয়ে গেলেন। শুনলাম সমগামী মেয়েটা ছিলেন, কারণ নিজে উশৃঙ্খল পথ, নিজে গাঁজা মদ খেতেন, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতেন। এমন উশৃঙ্খল বাবা, উশৃঙ্খল মেয়ে বাবাকে চিরবিদায় করে দিছে। এই জন্য আমি আগেই বলেছি, নামাজও যেমন ফরজ, এই পৃথিবীর মধ্যে তদ্রূপ পর্দাও তেমন ফরজ। আজকে পর্দার বিধান নাই, না থাকার কারণে সমাজ জাতি সব সে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কিরে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে জোরে পড়েন না। হবে না গো এমন সজন, হয়নি কো হবে না গো ও ভাই এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। নবী তোমার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া, ও হাবিব আপনার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া
নামে মুহাম্মদ